সিপিআইএম ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে শাসক বিরোধী উভয় শিবিরের দল বদলের রাজনীতি নতুন ঘটনা নয়। 2024-এর লোকসভা নির্বাচনের সবেমাত্র প্রথম দফা গতকাল শেষ হলো। তবে এর মধ্যে দেখা গিয়েছে কোথাও শাসক দলের ভাঙন, আবার কোথাও বিরোধী দলের ভাঙন, অর্থাৎ এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দলের যোগদানের পর্ব। উত্তর 24 পরগনার হাসনাবাদ ব্লকের বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের 27 নম্বর বুথের সিপিআইএম সদস্যা তাসলিমা খাতুন এদিন প্রায় 500 জন কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পার্টির একটা সমস্যার কারণে, একটা টিকিটের সমস্যার জন্য আমরা ভোটে দাঁড়াতে পারিনি, কিন্তু আমরা বিরোধী সিপিআইতে দাঁড়িয়ে সেখানে জয়যুক্ত হয়েছিলাম। এবং কিন্তু আমাদের মামাটি মানুষের উন্নয়নের জন্য এবং অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য আমরা আবার পুনরায় তৃণমূল দলে ফিরে এসেছি। 4-500 লোক একসাথে পুরুষ এবং মহিলা মিলে আজকে তৃণমূল দল জয়েন করলাম। আমরা 27 নম্বর বুথ রামসভা গ্রাম পঞ্চায়েত। এবার আমার ওয়াইফ তাসমিনা খাতুন, আমি ওনার হাজব্যান্ড তৃণমূল। পাশাপাশি হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের 25 নম্বর বুথে সিপিআইএম সদস্য মালেক গাজী 500 জন কর্মী সমর্থকদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দীর্ঘ 2013 সাল থেকে 23 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলাম। সাধারণ একটা ভুল বোঝার জন্য দল আমাকে টিকিট দেয়নি। আমি সিপিআই থেকে ক্যান্ডিডেট হয়ে সিপিআই থেকে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর বুথ থেকে 25 নম্বর বুথ থেকে জয়যুক্ত হয়। যে কাজ অভিষেক ব্যানার্জির যে কাজ, এই কাজকে পাথেয় করে আমি আবার পুনরায় তৃণমূল কংগ্রেসে নতুনভাবে শুরু করতে চাচ্ছি জীবন থেকে। 5-1 লোক নিয়ে আমরা এই তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। আমার নাম মোহাম্মদ মালেক গাজী। হাসনাবাদ পঞ্চায়েত থেকে আমরা এদিন সকাল 11টায় রামেশ্বরপুর বাজারে সভা মঞ্চ থেকে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল ও হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী। সব মিলিয়ে এদিন প্রায় 1000 সিপিআইএম কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করে, যা লোকসভা নির্বাচনের আগে শাসক দলের কাছে একটি বড় চমক। হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখ। তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের জন্য কাজ করছে, যারা ভুল বুঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছিল বা যারা অন্য পার্টি করছিল, তারা তো বাস্তব ভারতবর্ষের পরিস্থিতিটা বুঝতে পারছে। এটা তো একটা লোকসভা নির্বাচন, এখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নির্বাচন করা হবে। সেখানে ভারতবর্ষে বিজেপি নামক একটা সর্বনাশা রাজনৈতিক দলের কার্যকলাপে মানুষ বিক্ষুব্ধ। চারিদিক থেকে সবাই সেই জন্যে তার বিরোধিতা করবার জন্য বাংলায় একটা গর্জন তারা তুলতে চাইছে, যাতে বাংলার বিরোধীদের বর্জন করবার লক্ষ্যে। সেই কারণে সবাই আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের মাননীয় মমতা ব্যানার্জির যে ডাক দিয়েছেন যে বাংলা বিরোধীদের বর্জন করতে হবে, যারা বাংলা বিদ্বেষী, বাংলার প্রতি যারা বিরোধিতা করছেন তাদেরকে বর্জন করতে হবে। সেই জায়গায় যে গর্জন বা যে আওয়াজ তুলতে হবে, সেই আওয়াজে সবাই সামিল হচ্ছেন। সেই তারই একটা ফলশ্রুতি মালেক গাজী, আমাদের তাসলিমা বিবি এবং মনিরুল ইসলাম সে দলে যোগ দিয়েছে। তারা সিপিএম থেকে 2 জন মেম্বার যোগ দিয়েছেন। রামেশ্বরপুর বাজারে যে আমাদের আইপ্যাকের মিটিং ছিল, এই মিটিংয়ে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের সিপিআই মেম্বার মালেক গাজী, বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের তাসলিমা বিবি, তার স্বামী নুরুল হুদা এবং বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের 41 নম্বর বুথে কংগ্রেসের প্রার্থী আমাদের মনিরুল ইসলাম, 3 জন মিলে 1,500 সমর্থক নিয়ে আমাদের তৃণমূলে জয়েন করলো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করছে বা দেশের জন্য যে কাজ করছে, আর কেন্দ্রে একটা সাম্প্রদায়িক দল নরেন্দ্র মোদী বিজেপি সরকার দেশকে বিচে দিচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা দিচ্ছে না, তার প্রতিবাদে এই বিরোধীরা যারা ছিল তারা আমাদের দলে জয়েন করছে। এবং আগামী দিন আমাদের এই হিঙ্গলগঞ্জ বিধানসভায় যে 15টা পঞ্চায়েত আছে, বিভিন্ন কর্নার থেকে আমাদের দলে যোগদান দেবেন, সেটা আপনারা দেখতে পাবেন। আমিরুল ইসলাম, হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।